প্রিয় ছাত্রছাত্রীরা, অগ্রণী এডুকেশন চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। আজ থেকে শুরু হবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের অন্তর্গত ক্লাস 11-12 এর কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয় নিয়ে ক্লাস। আমরা আজ থেকে ধরব একাদশ শ্রেণীর ক্লাসগুলো। প্রথম দিন আমরা কম্পিউটারের কিছু বেসিক ধারণা নিয়ে আলোচনা করব। তাহলে সকলে প্রস্তুত হয়ে বসো, আমরা ক্লাস শুরু করি। একটি কম্পিউটারের অনেকগুলো অংশ থাকে, তার মধ্যে সবথেকে প্রধান যে অংশটি সেটা হলো কম্পিউটারের সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আমি লিখে দেই, সিপিইউ মানে হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ। এটার কাজ কি? এটা হলো কম্পিউটারের ব্রেন। আমাদের যেরকম ব্রেন না থাকলে আমরা কোনো ভাবনা চিন্তা করতে পারবো না, আমাদের শরীরের অন্যান্য অংশগুলোকে, অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আমরা কোনো সিগন্যাল পাঠাতে পারবো না, কম্পিউটারেরও তেমনি একটা ব্রেন রয়েছে। সেই ব্রেনটা হলো এই সিপিইউ। এই সিপিইউ এর অনেকগুলো পার্ট রয়েছে, যেমন মূল পার্টগুলোকে কি বলবো? কন্ট্রোল ইউনিট বা সিইউ এবং এএলইউ, অ্যারিথমেটিক লজিক ইউনিট। আমরা লিখে দেই একবার, তাহলে সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের দুটো অংশ রয়েছে, কন্ট্রোল ইউনিট সিইউ এবং অ্যারিথমেটিক লজিক ইউনিট বা এএলইউ। কন্ট্রোল ইউনিটটা কি করে? কম্পিউটারের যে বাকি অংশগুলো রয়েছে সেখানে কন্ট্রোল সিগন্যাল পাঠায়। এবং অ্যারিথমেটিক লজিক ইউনিট কি করে? যে সমস্ত ক্যালকুলেশনস গুলো রয়েছে সেগুলো এই ইউনিটটি করে। তাহলে আমরা সিপিইউ সম্পর্কে জানলাম যে এটা হলো কম্পিউটারের ব্রেন। এছাড়া আর কি কি রয়েছে অংশ? কম্পিউটারকে কাজ করতে গেলে কিছু তো ডেটা লাগবে, কিছু নম্বর হোক বা কোনো ইনফরমেশন, এইগুলোকে নিয়ে তো সে প্রসেসিং করবে। তো সেই ডেটাগুলো কম্পিউটার কোথায় রাখবে? তো এই যে মেইন মেমোরি ইউনিট, এই যে মেইন মেমোরি পার্টটা দেখতে পাচ্ছি, এটা কি? এটা হলো এখানে কম্পিউটার যে সমস্ত ডেটাগুলোকে নিয়ে প্রসেস করবে বা কাজ করবে, সেই ডেটাগুলোকে কোথাও তো একটা রাখতে হবে। তো এই মেইন মেমোরিতে ডেটাগুলোকে রেখে কম্পিউটার কাজ করে। মেমোরি মানে সেখানে তথ্য ধরে রাখার ব্যাপার আসে, সেই জন্য এটাকে বলা হয় মেইন মেমোরি। অর্থাৎ এখানে প্রধানত এখানেই তথ্যগুলোকে বা ডেটাগুলোকে রেখে কম্পিউটার কাজ করে। তাহলে সিপিইউ থেকে এখানে মেইন মেমোরির সঙ্গে একটা ডাইরেক্ট যোগাযোগ রয়েছে। সিপিইউ থেকে, অর্থাৎ সিপিইউ থেকে ডেটা মেইন মেমোরিতে যায়। আমি দেখো এদিকে অ্যারো দিয়েছি, আবার মেইন মেমোরি থেকে ডেটা সিপিইউ তে যায়। তাহলে এটা একটা উভমুখী কানেকশন। আচ্ছা, মেইন মেমোরি হলো স্টোরেজ। আলটিমেট প্রসেস করা হয়ে গেছে যে ডেটাগুলোকে, সেগুলোকে তো পার্মানেন্টলি কোথাও একটা স্টোর করতে হবে। মেইন মেমোরিতে কিন্তু পার্মানেন্টলি স্টোর হয় না। কম্পিউটার বন্ধ করে দিলাম মানে মেইন মেমোরির সব ডেটা মুছে গেল। তো সেই যে ডেটাগুলোকে প্রসেস করলো কম্পিউটার এত খেটে খুঁটে
কাজটা করলো সেগুলোকে তো পার্মানেন্টলি কোথাও স্টোর করতে হবে। তো সেই স্টোরেজটা কোথায় হয়, সেটা হলো এই স্টোরেজ ইউনিটে। এটাকে অনেক সময় সেকেন্ডারি মেমোরিও বলা হয়। আমরা লিখে দিই, স্টোরেজকে অনেক সময় সেকেন্ডারি মেমোরিও বলা হয়। তাহলে যখন কোনো প্রসেস হয়ে গেছে, প্রসেসিং হয়ে গেছে, তখন ডেটা কি করে, স্টোরেজে চলে আসে, তাই তো? এখান থেকে আবার যখন কোনো ডেটাকে নিয়ে কাজ করা হয়, দরকার হয়, সেটা মেইন মেমোরিতে তুলে এনে আমরা তার সঙ্গে কাজ করি। স্টোরেজের কথা গেল, এবার আসি আমরা পেরিফেরালসে। পেরিফেরালসের ব্যাপারটা কি? পেরিফেরালস মানে হলো এই মেমোরি ছাড়া আর যে অংশগুলো রয়েছে সেগুলোকে সবগুলোকে বলা হয় পেরিফেরালস। এর মধ্যে ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস পড়ে। ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস বলতে আমরা কম্পিউটারকে যে অংশগুলোকে দিয়ে আমরা কম্পিউটারকে কোনো আমাদের ইচ্ছার কথা জানাই। যেমন আমি আমার নাম লিখতে চাইছি কম্পিউটারে, তো নামটা কি দিয়ে লিখবো? কিবোর্ডে টাইপ করব। তো এই কিবোর্ডটা হলো একটা ইনপুট ডিভাইস, অর্থাৎ ইউজারের থেকে কোনো ডেটা যখন কম্পিউটারের কাছে যাচ্ছে, যে ডিভাইসের মাধ্যমে যাচ্ছে সেটা হলো ইনপুট ডিভাইস। এছাড়া মাউস রয়েছে ইনপুট ডিভাইস, আরো অনেক ইনপুট ডিভাইস রয়েছে, আমরা পরে আলোচনা করব সেগুলোকে নিয়ে। আর কি আউটপুট ডিভাইস? আউটপুট ডিভাইস কোনটা? কম্পিউটার যে কাজগুলো করছে সেগুলো তো ইউজারকে দেখাতে হবে। তো ইউজার কম্পিউটারের কাজগুলো ইউজারের কাছে যে ডিভাইসের মাধ্যমে দেখানো হয় সেগুলো হলো আউটপুট ডিভাইস। যেমন কম্পিউটারের মনিটর, স্পিকার, প্রিন্টার ইত্যাদি ইত্যাদি। এগুলো নিয়েও আমরা পরে আলোচনা করব। তাহলে আমরা আজকে কম্পিউটারের বিভিন্ন অংশগুলোকে নিয়ে আলোচনা করলাম। আরেকটা আলোচনা আজকে করব, সেটা হলো কম্পিউটার আমাদের কি কি কাজে লাগে। কি কি কাজে লাগে? সারাদিনে আমাদের কিন্তু কম্পিউটার সকাল থেকে রাত অবধি অনেকগুলো কাজেই লাগে। আমরা হয়তো সবকটাকে কাউন্ট করতে পারি না বা মনে রাখি না, কিন্তু একটু ভেবে দেখো, যদি কম্পিউটার না থাকতো আমাদের এই যে এত ব্যাংকিং সিস্টেম, আজকে কোথাও কেউ আমাকে টাকা পাঠাতে চাইছে, সঙ্গে সঙ্গে আমাকে টাকা পাঠিয়ে দিল, কিছুক্ষণের মধ্যেই বিদেশ থেকে হয়তো সেই টাকাটা আমার অ্যাকাউন্টে ঢুকে গেল, কয়েক মিনিটের মধ্যে বা কয়েক সেকেন্ডের মধ্যেই ঢুকে গেল, এবং সঙ্গে সঙ্গে আমার মোবাইলে নোটিফিকেশন এসে গেল। এই যে কাজগুলো, সারা পৃথিবীর এই যে ব্যাংকিং সিস্টেম, এটা যে এত সুন্দর দ্রুত গতিতে কাজ করছে সেটা কিন্তু কম্পিউটারের জন্য। সারা পৃথিবীর ট্রাফিক সিগন্যাল, সেগুলো যে চলছে সুন্দর কোথাও এইখানে, অর্থাৎ ট্রাফিক সিগন্যালগুলোকে সুন্দরভাবে মেইনটেইন করা যাতে কোথাও ধাক্কা না লাগে, এটা কিন্তু কম্পিউটারের কাজ। রেলওয়ে ম্যানেজমেন্ট, একই ট্র্যাকের মধ্যে দুটো ট্রেন যাতে ঢুকে না যায় সেটা সুষ্ঠুভাবে পরিচালনা করা, সেফটি নিয়ন্ত্রণ করা, এগুলো কিন্তু কম্পিউটারের কাজের মধ্যে পড়ে। অর্থাৎ এই কাজগুলোতে কম্পিউটারের অনেকটা ভূমিকা রয়েছে। মানুষের অনেকটা ভূমিকা তো রয়েছেই, মানুষ তো সামনে থাকেই, কিন্তু কম্পিউটারের সহায়তা দিয়ে এগুলো কিন্তু মূলত করা হয়। এছাড়া অফিস কাছারির বিভিন্ন রকম কাজকর্ম, প্রায় সব ধরনের কাজকর্মই এখন আমরা করি, যেটা সবই কিন্তু অলমোস্ট কম্পিউটার দিয়েই করা হয়। কম্পিউটার আমাদের দৈনন্দিন জীবনের কাজগুলোকে অনেক দ্রুত ও সহজ করে দিয়েছে। এই জন্য কম্পিউটার আমাদের সকলেরই কিছু না কিছু জেনে রাখা দরকার, এবং কম্পিউটার কিভাবে কাজ করে তার একটা প্রাথমিক ধারণা কিন্তু প্রত্যেকেরই থাকা খুবই জরুরি। তো ঠিক আছে, আমরা আজকের ক্লাসটা এ পর্যন্তই রাখছি। তোমরা সকলে ভালোভাবে
বাড়িতে পড়াশোনা করো। আজকের প্রথম ক্লাসটা বারবার দেখে এই জিনিসগুলোকে চেষ্টা করো মনে রাখার। আমরা পরের দিন এই সাবজেক্টেরই আরো নতুন পাঠ নিয়ে আলোচনা করব। তাহলে আজকে ক্লাস এ পর্যন্তই রাখছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।